হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাস আলোচনা করব তোমাদের মডেল কোশ্চেন পেপার 3 গ্রুপ বির কোশ্চেনগুলো নিয়ে। পেজ নম্বর 728। গ্রুপ বির 2 দাগের প্রথম কোশ্চেনে বলেছে এমন একটি শক্তি উৎসের নাম লেখো যার উৎস সূর্য নয়। তাহলে আমরা জানি সমস্ত শক্তির উৎস সূর্য। এখানে চেয়েছে যে একটি শক্তি উৎসের নাম লেখো যার উৎস সূর্য নয়। এটা সঠিক উত্তর হচ্ছে ভূতাপীয় শক্তি। পরের কোশ্চেন, সত্য মিথ্যা। ট্রোপোস্ফিয়ারে প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড এটা হবে উষ্ণতা হ্রাস পায়। এটা হচ্ছে সত্য। পরের কোশ্চেন, 1 মোল ভরের কোনো গ্যাসের PV/T রাশিটির SI মান কত? দেখো এটা মানে কি, আমরা জানি যে PV হয় NRT হয়েছে। এখানে 1 মোল, তাহলে N = 1, অর্থাৎ আমরা পাচ্ছি PV = RT, বা PV/T সমান হচ্ছে R। তাহলে চেয়েছে SI পদ্ধতিতে R এর মান। SI পদ্ধতিতে R এর মান হচ্ছে 8.314 জুল পার মোল ইন্টু কেলভিন, বা এটা এভাবেও লেখা হয় জুল মোল ইনভার্স আর কেলভিন ইনভার্স। আশা করি তোমরা এইভাবে মুখস্থ করেছো, এটা বোঝা গেল, বা বাই আকারও লেখা যায়। পরের কোশ্চেন, চার্লসের সূত্রের লেখচিত্রটি ভিটি ওইটা উষ্ণতা অক্ষকে কোন বিন্দুতে ছেদ করেছে? অ্যান্সার হচ্ছে -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ছেদ করেছে। এইভাবে হয়, এটা হয় টি আর এটা হয় ভি। এইভাবে -273 ডিগ্রি সেন্টিগ্রেডে হচ্ছে ছেদ করে। পরের কোশ্চেনে বলেছে গ্যাসের দুটি ধর্মের সাহায্যে গ্যাস অণুগুলির গতিশীলতার প্রমাণ করা যায়। বলছে কোন দুটি ধর্মের সাহায্যে? হয়েছে, অ্যান্সার হচ্ছে চাপ আর ব্যাপন। এই দুটি ধর্ম থেকে আমরা জানতে পারি গ্যাস অণুগুলির গতিশীলতা রয়েছে। পরের কোশ্চেন, চাপ প্রয়োগে আয়তন কমে এমন একটি পদার্থের উদাহরণ? রাবার হয়, বিশুদ্ধ সিলভার হয়, আর হচ্ছে সিলভার আয়োডাইড। ঠিক আছে। পরের কোশ্চেন, একটি আলোকরশ্মি কোনো অবতল দর্পণের বক্রতা কেন্দ্র দিয়ে গেলে আপতন কোণ কত হবে? আপতন কোণ হচ্ছে হচ্ছে এটা যদি ছবিতে তোমরা দেখো তাহলে এভাবে আছে, দেখবে যে যদি হচ্ছে বক্রতা কেন্দ্র দিয়ে যায় তাহলে সেটা দিয়েই ফিরে আসে, তার জন্য আপতন কোণের মান হবে 0। পরের কোশ্চেন, সুস্থ স্বাভাবিক চোখের দূরবিন্দুর দূরত্ব কত? এটা হচ্ছে 25 সেমি। অ্যান্সার হচ্ছে তাহলে 25 সেমি। পরের কোশ্চেন, রামধনু যখন গঠিত হয় তখন সূর্য কোন দিকে অবস্থান করে? যেদিকে রামধনু হয় তার বিপরীত দিকে থাকে সূর্য। তাহলে অ্যান্সার হচ্ছে বিপরীত দিকে। পরের কোশ্চেন, এটা হচ্ছে উষ্ণতা বৃদ্ধিতে ধাতব পরিবাহিতা কি রূপে পরিবর্তিত হয়? অর্থাৎ সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক? এটা হচ্ছে কমে। বলছে উষ্ণতা যদি বৃদ্ধি পায় তাহলে পরিবাহিতার কি পরিবর্তন? উষ্ণতা যদি বৃদ্ধি পায় তাহলে পরিবাহিতা কমে, অর্থাৎ যদি সম্পর্কের কথা বলি তাহলে হবে ব্যস্ত সম্পর্ক। বোঝা গেল? পরের কোশ্চেন, ফিউজ তারের উপাদান কি কি? ফিউজ তারের উপাদান হচ্ছে পিবি থাকে 75%, এসএন থাকে হচ্ছে 25%। তোমরা শতকরা পরিমাণটাও একটু দেখে নিবে, অনেক ক্ষেত্রে কোশ্চেনে দেয় যে শতকরা পরিমাণ কত। পরের কোশ্চেনে বলেছে ফ্লেমিং এর বাম হস্ত নিয়মের চৌম্বক ক্ষেত্র ও তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোণ? এখানে আমরা জানি, আগের ক্লাসেও আলোচনা করেছিলাম, সমস্ত 3টে হয়। একটা হচ্ছে মধ্যমা, তর্জনী আর হচ্ছে বৃদ্ধাঙ্গুলি। এটা প্রতিটি হচ্ছে 3টে জিনিসকে নির্দেশ করে, আর প্রতিটির মধ্যে যে কোণ থাকে সেটা হচ্ছে 90 ডিগ্রি। অ্যান্সার হচ্ছে তাহলে 90 ডিগ্রি। পরের কোশ্চেনে বলেছে শূন্যস্থান পূরণ। এখানে দেওয়া আছে U 235, নিচে আছে 92,
N1 এটা হচ্ছে 0, শূন্যস্থান পূরণ করতে হবে। দেয়া আছে, পাওয়া গেছে কি KR 92 আর 36 3 নিউটন হচ্ছে 1 0 আর হচ্ছে প্লাস শক্তি। দেখো এটা আমি তোমাদের এভাবে কেন বললাম যে 1 ওপরে হচ্ছে 235 কিভাবে বললাম, দেখো প্রথমে অ্যান্সারটা বলে দিই, তারপর কিভাবে আসছে বলছি। এটার অ্যান্সার হচ্ছে BA 141 56। দেখো নিচেরটা আমরা জানি হয় পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা, ঠিক আছে। পারমাণবিক সংখ্যা P বলতে মোট সংখ্যক প্রোটন, এটার ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে মোট 90 নয় 92 হলো। ওপরেরটা হয় ভর সংখ্যা, ভর সংখ্যা, ভর সংখ্যা, ভর সংখ্যা সমান হয় প্রোটন প্লাস নিউট্রন, সমান আছে 235 হয়েছে। এখন দেখো সঙ্গে যুক্ত হচ্ছে একটা নিউট্রন, তাহলে একটা নিউট্রন যোগ হচ্ছে, তাহলে ভর সংখ্যা চেঞ্জ হচ্ছে প্লাস 1, তাহলে যোগ করলে আমরা পাচ্ছি 236। প্রোটন তো নেই, তাহলে 92 থাকছে। এখন বাম দিকের মোট প্রোটন সংখ্যা ও মোট পারমাণবিক সংখ্যা আর মোট ভর সংখ্যা সবসময় একই থাকবে। তাহলে আমাদের দেখতে হবে যে কি কি আছে। এদিকে দেখো ওপরে 92 আর 1, এখানে 1 আর 3টে মানে 3টে, তাহলে মোট ভর সংখ্যা হচ্ছে ডান দিকের ক্ষেত্রে ভর সংখ্যা, মোট ভর সংখ্যা আমরা কত পাচ্ছি 92 প্লাস 1 গুণিত 3 সমান হচ্ছে 92 প্লাস 3 সমান হচ্ছে 95। এটা পেয়ে গেলাম ভর সংখ্যা। আমাদের ভর সংখ্যার দরকার কত, এখানে দেখো মোট ভর সংখ্যা হচ্ছে 236, তাহলে আমার দরকার হচ্ছে এটা বিয়োগ করতে হবে, তাহলে 236 থেকে আমরা বাদ দিচ্ছি 236 থেকে বাদ দিচ্ছি 95, তাহলে 1 আর এটা হচ্ছে 4 আর 1, তাহলে ওপরে অর্থাৎ ভর সংখ্যা থাকছে যে মৌলটি উৎপন্ন হচ্ছে তার ভর সংখ্যা হচ্ছে 141 হয়ে গেল। এরপর পারমাণবিক সংখ্যা দরকার, পারমাণবিক সংখ্যা আমাদের আছে দেখো 36 হয়েছে, আর এপাশে ছিল পারমাণবিক সংখ্যা হচ্ছে 92, তাহলে 36 থেকে যদি আমরা 92 বাদ দিই, না 92 থেকে 36 মাইনাস 92 মাইনাস 36 বিয়োগ করলে আমরা পাবো 6, এটা হচ্ছে 4, তাহলে হচ্ছে 5। তাহলে যে মৌলের পারমাণবিক ক্রমাঙ্ক পারমাণবিক সংখ্যা 56 সেটাই হচ্ছে অ্যান্সার। তাহলে 56 পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে বি এর ক্ষেত্রে 56। বোঝা গেল? এইভাবে তোমরা এগুলো সমাধান করবে। তাহলে প্রথমে দেখে নেবে বাম দিকে, বা যে বাম দিকেই বলি সমানের বাম দিকে মোট পারমাণবিক সংখ্যা কত রয়েছে আর মোট ভর সংখ্যা কত রয়েছে, আর ডান দিকে যেগুলো উৎপন্ন হয়েছে তার পারমাণবিক সংখ্যা কত রয়েছে, তার ভর সংখ্যা কত রয়েছে। এই দুটো সবসময় সমান। বোঝা গেল? পরের কোশ্চেন দেখো। পরের কোশ্চেন হচ্ছে বাম পক্ষ আর ডান পক্ষ সাজাতে হবে। প্রথম বলেছে দেখো সন্ধিগত মৌল, সন্ধিগত মৌল 1, এটা হবে নিকেল, ডিতে দেওয়া আছে। তারপর হচ্ছে তেজস্ক্রিয় আর স্বল্পস্থায়ী ক্ষার ধাতু, এটা হচ্ছে FrC। তড়িৎ, এটা তড়িৎ দ হবে বা খণ্ডত। বিশ্লেষণে ব্যবহৃত পাত্র ভোল্টামিটার, ঠিক আছে। আর তাহলে পড়ে রইল অ্যামোনিয়ার অনুঘটকীয় জারণে উৎপন্ন হয়, তাহলে বি। বোঝা গেল? পরের কোশ্চেন দেখো। পরের কোশ্চেনে বলেছে নিয়নের সম ইলেকট্রনীয় ক্যাটায়ন ও অ্যানায়নের সংকেত লিখো। ক্যাটায়ন হচ্ছে Na+ আর অ্যানায়ন হচ্ছে F-। পরের কোশ্চেন তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটায়? রাসায়নিক বিক্রিয়া ঘটায়
তড়িৎ শক্তি, এটা এভাবেও কোশ্চেন হতে পারে যে তড়িৎ, এটা তড়িৎ হবে, তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তিতে রূপান্তরিত হয়, এটা হচ্ছে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। পরের কোশ্চেন, ক্যাথোডে H+ এর আয়ন মুক্তর প্রবণতা Na+ অপেক্ষা বেশি হয়, অ্যান্সার হচ্ছে তাহলে বেশি। পরের কোশ্চেন, সত্য মিথ্যা, অ্যামোনিয়ার জলীয় দ্রবণ ক্ষারীয় কিন্তু H2S এর জলীয় দ্রবণ আম্লিক, এটা হবে সত্য। পরের কোশ্চেন, ইনভারের উপাদানের শতকরা সংযুতি অর্থাৎ শতকরা পরিমাণ কত? ইনভারের মধ্যে থাকে লোহা আর নিকেল, লোহা থাকে 64% আর নিকেল থাকে 36%। পরের কোশ্চেন, শূন্যস্থান পূরণ, উচ্চ উষ্ণতায় জিঙ্ক অক্সাইডের ড্যাশ বিজারণে জিঙ্ক উৎপন্ন হয়, অ্যান্সার হচ্ছে কার্বন বিজারণে। পরের কোশ্চেন, ম্যাগনেসিয়ামের একটি আকরিক হলো ম্যাগনেটাইট, এটা হবে মিথ্যা। দেখো পরের কোশ্চেনে বলেছে CH2OH CHOH COOH যৌগটির আইউপ্যাক নাম, অ্যান্সার হচ্ছে 2,3-ডাইহাইড্রোক্সিপ্রোপানোয়িক অ্যাসিড। এটা তোমরা যদি গঠনটা আঁকো তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। CH হয়েছে, এর সঙ্গে আছে OH, এখানে আছে OH, মোট কার্বনের সংখ্যা 3, COOH আছে তাহলে ওইক অ্যাসিড হলো। এখানে দেখো কাউন্ট করতে হবে, প্রথমে কাউন্ট শুরু হয় এইভাবে, 1টা কেন এখান থেকে শুরু হলো, তার কারণ এটা হচ্ছে কার্যকারী মূলক, এইগুলো হচ্ছে প্রতিস্থাপক, বোঝা গেল? OH এখানে প্রতিস্থাপক আর COOH এখানে হচ্ছে কার্যকারী মূলক। এখন দেখো কাউন্ট শুরু করতে হয় সবসময় কার্যকারী মূলক থেকে, তারপর হয় বন্ড থেকে, তারপর হয় প্রতিস্থাপক থেকে। তাহলে 1 2 3, এরপর দেখো এখানে কার্বনের সংখ্যা রয়েছে দেখো 3, তাহলে 3 যদি থাকে তাহলে প্রোপ হয়, আর COOH আছে তার জন্য হচ্ছে ওইক অ্যাসিড, তাহলে প্রোপানোয়িক অ্যাসিড একদিকটা আমরা পেয়ে গেলাম। এরপর দেখো OH এর অবস্থান, OH এর অবস্থান হচ্ছে দুটো জায়গাতে, 2 নম্বর কার্বনের সঙ্গে আছে আর 3 নম্বর কার্বনের সঙ্গে, তাহলে 2 3 হয়েছে, দুটোর জন্য ডাই, আর OH থাকলে সবসময় হচ্ছে হাইড্রোক্সি, বোঝা গেল? OH যেহেতু এখানে প্রতিস্থাপক হিসেবে আছে তার জন্য OH থাকলে হচ্ছে হাইড্রোক্সি, আর যদি এখানে কার্যকারী গ্রুপ হিসেবে থাকতো তাহলে হতো OH, যদি কার্যকারী গ্রুপ তাহলে হতো অল, অ্যালকোহল, বোঝা গেল? অল। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, প্রথমে দেখতে হয় পজিশন, তাহলে 2 3 ডাই, দুটো আছে তার জন্য ডাই, OH এর জন্য হাইড্রোক্সি, আর 3 এর জন্য প্রোপ, আর COOH এর জন্য ওইক অ্যাসিড, তাহলে আমরা পেলাম 2,3-ডাইহাইড্রোক্সিপ্রোপানোয়িক অ্যাসিড, বোঝা গেল? পরের কোশ্চেনে বলেছে CH3CH ডবল বন্ড CH2 এর আইউপ্যাক নাম, এর আইউপ্যাক নাম হচ্ছে 1-প্রোপিন। দেখো ডবল বন্ড বলতে ইন, অ্যালকিন, এটাকে যদি আমরা লিখি এইভাবে CH3CH ডবল বন্ড CH2, এটা এইভাবে লেখা যায়। এখন দেখো প্রথমে আমরা দেখি কি এই বন্ডের পজিশন, তাহলে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, 1 নম্বর কার্বনের সঙ্গে রয়েছে তাহলে 1, কার্বনের সংখ্যা 3 তাহলে প্রোপ হয়েছে, আর ডবল বন্ডের জন্য ইন, তাহলে 1-প্রোপিন, বা এরকম লেখা হতো প্রোপ 1 ইন, এভাবেও তোমরা লিখতে পারো, কোনো সমস্যা নেই, বোঝা গেল? তাহলে 3টে কার্বনের জন্য প্রোপ, 1 নম্বর কার্বনের সঙ্গে ডবল বন্ড রয়েছে তার জন্য 1, আর ইন হচ্ছে এই ডবল বন্ডের জন্য ইন, তাহলে এভাবে লিখতে পারো 1-প্রোপিন বা প্রোপ 1 ইন, বোঝা গেল? দেখো পরের কোশ্চেনে বলেছে ইথেন, ইথিলিন ও এসিটিলিনের একটি করে সমকোণীয় যৌগের সংখ্যা, অ্যান্সার হচ্ছে ইথেনের হচ্ছে মিথেন, সংকেত তোমরা সবাই জানো CH4,
ইথিলিনের হচ্ছে প্রোপিলিন C3H6, এসিটিলিনের হচ্ছে প্রোপাইন C3H4। এটাই হচ্ছে অ্যান্সার। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের সমস্ত কোশ্চেন তোমরা ভালো করে বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে বা তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। তো আজ এই পর্যন্ত, তোমার সবাই ভালো থেকো, বাই বাই।